হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছি ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিয়ে সবাইকে জানাই গুড মর্নিং, আর সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এখন সকাল বাজে 8:30। চিনি ঘুম থেকে উঠে পড়েছে, চিনির পাপাও ঘুম থেকে উঠে পড়েছে। ওর জন্য আমি দেখো বেডটাকে একদম ফাঁকা পেয়েছি, ওর জন্য কিন্তু দেখো সুন্দর করে কিন্তু ক্লিন করে নিলাম। তারপরে দেখো উইন্ডোগুলো কিন্তু এখন খুলে নিচ্ছি। তো চলো, এই যে আজকে যেহেতু রথযাত্রা, চিনি সকাল থেকে খুব বায়না করছে রথ টানার জন্য। ওর জন্য দেখো ওর দিদি আর পাপা মিলে গিয়ে কিন্তু দেখো জগন্নাথ দেবকে নিয়ে আসলো, আর এদিকে অনেকগুলো ফুলও নিয়ে এসছে কিন্তু। তো এই ফুলগুলো দিয়েই কিন্তু আজকে সাজানো হবে আমাদের বাড়ির রথ। কি মা এটা? গোপনা বলো। সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর বৃষ্টি না হলে কিন্তু রথ রথ মনেই হয় না। তো এই দেখো অনেক কিন্তু বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো এদিকে বৃষ্টিটা কাটিয়ে আমি তো রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না হওয়ার পরে আমি এদিকে দেখো উপরে চলে এসেছিলাম, সিনিকে স্নান টান করিয়ে নিয়েছি। এটা করে চিনি রস টানবে। সুন্দর লাগে, দেখো লাগে। জানো তো, মাঝে মধ্যে চিনির কথা তো আমি বুঝতেই পারি না। এই যে জামাটা পরাচ্ছিলাম, পাশে বেলগুলো রয়েছে, ওগুলো আর কি বাঁধতে বারণ করছিল। আমি তো তখন বুঝতেই পারিনি। এই যে পরে যে ভিডিও দেখছি, তো তখন বোঝা যাচ্ছে স্পষ্ট যে না, ও ওটা বাঁধতে বারণ করছে। তো আমি তখন কিন্তু বুঝতে পারিনি, বেঁধে যাচ্ছিলাম, ও আরও কান্না করে যাচ্ছিলো। তারপরে বাঁধা বন্ধ করেছি, তারপরে ঠিক হয়েছে। তারপরে দেখো টিপ টিপ পরিয়ে ঠরিয়ে একদম ওকে রেডি করে দিয়েছি। তারপরে আমি স্নানে গেলাম। স্নান থেকে এসে দেখো আমি কিন্তু এখন সিঁদুর টিঁদুর পরে নেবো, আর একটা শাড়ি পরে নিয়েছি যেহেতু পুজো দেবো। আর পুজো দিলে আমি একটু শাড়ি ঠাড়ি পরি আর কি, যখন পুজো দিই। যেহেতু সেরকম একটা পুজো দেওয়া হয় না, মাই পুজো দেয়। ওর জন্য কিন্তু মানে যখন পুজো দিই একটু ভালোভাবেই দিই আর কি। ভালোভাবে বলতে কি, মানে শাড়ি ঠাড়ি পরে আর কি দিই, নাইটি পরে আর কি দিই না। সবসময় নাইটি বাটিতেই পরে থাকি, ওর জন্য নাইটি পরে না দেওয়া হয় না পুজোটা, ওর জন্য শাড়ি পরেই আর কি পুজো দিই। যাই হোক, তো চলো এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি নিচে এসে কিন্তু দেখো সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের বাড়ির ফুল, জানো তো। এই যে দেখছো ফুলগুলো দেখছো, আর যা ফুলগুলো আছে এগুলো কিন্তু বাড়ির ফুল, শুধু রজনীগন্ধাটা বাড়তে। তারপরে এই যে গোলাপ ফুলগুলো নিয়ে আসা হয়েছিল না, ওগুলো দিয়ে কিন্তু এখন আমি রথ সাজাতে বসে গেছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে এখন দেখো আমি রথ কিন্তু সাজিয়ে দিচ্ছি। যেহেতু হচ্ছে এবার 4টের পরেই আর কি আমাদের পুরী হচ্ছে জগন্নাথ দেবকে রথে চড়ানো হবে 4টে 5:30 দিকে। ওই জন্যই কিন্তু একটু লেট করেই কিন্তু আমি দেখো বসেছিলাম এই রথটা সাজাতে। ওই যে যখন রথটা এখন সাজিয়ে নিচ্ছি দেখো গোলাপ ফুল দিয়ে। আর না, পাতাগুলো আমি ছিঁচ্ছি না। পাতাগুলোর জন্যই কিন্তু গোলাপ ফুলটা বেশি সৌন্দর্য লাগছে, ওই জন্য পাতাগুলো ছিঁচ্ছি না, ওটা ফুল দিয়ে কিন্তু সাজাচ্ছি। হয়ে গেছে আমাদের দর্শন জন্য। আমার কিন্তু রথ সাজানো হয়ে গেছে। তারপরে দেখো এখন আমি রথের পুজো দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু জানি না যে জগন্নাথ দেবকে এই ছোটো রথে চড়ানোর সময় কি করতে হয়, যেটুকু জানি তো সেটুকু দিয়ে দেখো করছি। চন্দন বেটে নিয়েছি, একটু ধান দুব্বো দিয়ে দেখো আমি কিন্তু এখন জগন্নাথ দেবকে এই রথে আর কি তুলবো। তো আমি সত্যি কথা বলতে জানো তো কি, ছোটোবেলায় আমরা কখনো এই যে ছোটো রথ কিন্তু টানি নাই। যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে অনেক বড় রথ আছে, তো সেখানেই কিন্তু আমরা যেতাম, আর ওখানেই কিন্তু রথটা টানতাম। ওর জন্য এই ছোটো রথ কিন্তু টানার অতটা ভাগ্য হয়নি বা সৌভাগ্য হয়নি। বড় রথের আর কি টানতাম। তো এই চিনির জন্য কিন্তু সেই সৌভাগ্যটা হয়েও গেল। আর এই যে দেখো চিনির জন্যই কিন্তু এবার প্রথমবার আমি কিন্তু নিজে হাতে রথ সাজিয়ে কিন্তু জগন্নাথ দেবকে নিজেই হাতে কিন্তু রথে বসাতে পারলাম। তার সাথে এদিকে চিনি হচ্ছে গপুও আছে। ও গপুকে তো খুবই ভালোবাসে, জানো তো। ওই তোমরা বিশ্বাস করবে না, সকাল থেকে মানে ওর খাওয়া দাওয়া সব ভুলে গেছে এই যে রথ চড়াবে গপুকে সেই আনন্দে। তো এই যে দেখো এখন কিন্তু আমি রথে পুজো দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু রথ নিয়ে বেরাবো। আমার তো রথের পুজো দেওয়া হয়ে গেছে, আর দেখবে না কাসরটা কে বাজাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কাসরটা কে বাজাচ্ছে। শীতই হয়ে গেল।
এই দেখো এখন রেডি হয়ে গেছি, রথ সাজানো হয়ে গেছে, দেখেই তো তো। তো এখন হচ্ছে সবাইকে নিয়ে বেরাবো আমরা। এই দেখো চিনি, বলো চলো চিনি ঘুরতে যাবো, মানে রথ টানতে। জানো আস্তে আস্তে জানো, আস্তে আস্তে, হ্যাঁ একটা টান টান চলো 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 চলো। টাকা ভিজে যাবে, জলটা দিলে কেন? থাক না, ভিজে আসবে না। দাম বেরোবে। আমরা তো চিনির ছোট্ট রথ নিয়ে বেরিয়ে গেছি রথ টানার জন্য। আর দেখো আজকে কিন্তু বিকালবেলাটা দেখো কি সুন্দর একটা রোদ বেরিয়েছে। আসলে জানো তো বৃষ্টিটা সকাল সকাল তো হলো, ভেবেছিলাম কি সারাদিন মনে হয় বৃষ্টি বৃষ্টি যাবে, কিন্তু না, বেলা করে যখন আমরা রথ নিয়ে বেরোলাম, মানে বিকালবেলা যখন রথ নিয়ে বেরোলাম না, তখন দেখো এত সুন্দর ঝলমলে একটা রোদ না, মানে কি বলবো, মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর রোদটা উঠেছে না। বাজাও বাজাও চিনির সামনে বাজাও, পাশে বাজাও। তারপরে দিদিবাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দিদির সাথে দেখা হলো। চিনি আবার মিমিকে টাটা দিয়ে কিন্তু দেখো মিষ্টি আবার একটু রথ টানলো। আমরা এখন চলে যাবো একটু রথ টানতে। আর এই যে দেখতে হচ্ছে এটা হচ্ছে আমাদের কৃষ্ণ মন্দির। আর এখানে কিন্তু আর কদিন পর অষ্টম প্রহর হবে। জগন্নাথ অনেক রথ কিন্তু বেরিয়েছে পাড়ায়, জানো তো। তারপরে সেই রথ দেখে দেখে আমরা দেখো এখন চলে যাবো হচ্ছে দিদিবাড়িতে এসে দিদি এদিকে দেখো চিনির সাথে একটু রথ টেনে নিচ্ছে। তো রথ টানার পরে না তো খুব মেঘলা করেছিল, এখন ওই 5:30 মতন কিন্তু বাজে। তো ওই 5:30টার দিকে অনেকটা মেঘলা করেছিল, দেখো ওই দিকটা কিন্তু পুরো মেঘ করে রয়েছে। ওর জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমার বাড়িতে রথ টানতে টানতে বৃষ্টি চলে এসছে, আর পুরো রথ আগে চলে গেছে। তারপরে তো রথ টেনে এসে কিন্তু বাড়িতে একটু এসে রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাব হচ্ছে আমাদের সেন্টার পার্কে। সেন্টার পার্কে কিন্তু অনেক বড় কিন্তু রথ হয় আর খুব সুন্দর যেন তো প্রোগ্রাম হয়। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। আর ওইদিকে হচ্ছে চিনি মিষ্টি বিগু হচ্ছে তোমার দাদাভাইয়ের গাড়িতে করে চলে গেছে, আর আমি হচ্ছে হেঁটে হেঁটে যাবো। তারপরে তোমার দাদাভাই ওদেরকে মেলায় দিয়ে এসে তারপরে কিন্তু আমাকে নিয়ে যাবে। তো এই দেখো আমি হাঁটতে থাকছি, একাই আর কি হাঁটছি, কি করবো আর। তো চলো, তারপরে তোমার দাদাভাই হাঁটতে হাঁটতে দেখলাম অনেকটা হাঁটার পরে কিন্তু দেখো তোমার দাদাভাইও চলে এসেছে। চলে আসার পরে এখন আমরা চলে যাবো সেন্টার পার্কে। আর ওদেরকে হচ্ছে অবশ্যই একটা ফোন দিয়ে এসেছিলাম যে অসুবিধা হলে ফোন করবি। আমি যেতে পারতাম, কিন্তু ওদেরকে আগেই পাঠিয়ে দিলাম, কেন জানো ওরা গিয়ে একটু মজা করবে, ওর জন্য আর কি পাঠিয়ে দিয়েছিলাম আগে। অবশ্য তোমরা বলতে পারো যে একা একা ওদেরকে ছেড়ে দিয়েছো। আসলে এই যে বড় দাদা আছে না, ও কিন্তু সবাইকে আর কি সামলে রাখে। এই দেখতে পাচ্ছ আমাদের পিকু। আর এদিকে দেখো চিনি হচ্ছে দাদার কাছ থেকে একটা দেখো বাবালের স্ক্রিনে নিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছে দৌড়াতে এসে। তারপরে একবার মেলায় ঢুকে গেছিলাম। মেলায় ঢুকে এই যে দেখো অনেক লোক, কিন্তু এর আগেও কিন্তু আরও বেশি লোক ছিল। তারপরে হচ্ছে দেখো আমরা এখন চলে যাবো হচ্ছে মন্দিরের সামনে। আর এই যে দেখো কি সুন্দর লাগছে না, পুরো মন্দির লাগছে, কিন্তু এটা না প্যান্ডেল করা হয়েছে জানো তো সেন্টার পার্কে, আর কি সুন্দর লাগছে। আর সামনেটা দেখো এত পরিমাণে ভিড়, ভেবেছিলাম কি ভেতরে মনে খুব ভিড় হবে, কিন্তু না, সবাই এরকম বাইরের দিক দিয়ে আর কি দেখেই চলে যাচ্ছে। আমরা চলো তো ভেতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো, জগন্নাথ দেবের দর্শন করবো।
আমরা তো এসে প্রথমে নমস্কার করে নিয়েছি, তখনও কিন্তু চিনি নমস্কার করেছে। আর এখানে একজন গোসাইকে এরকম শুয়ে নমস্কার করতে দেখে ও কিন্তু এরকম জানো তো শুয়ে আর কি নমস্কার করলো। যাই হোক, তারপরে দেখো আমরা কিন্তু এদিকে জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। কি অপূর্ব লাগছে না, কি সুন্দর সাজিয়েছে। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ পরে কিন্তু দিকে খিচুড়ি প্রসাদ পেয়ে গেছি। তারপরে কিন্তু এখন দেখো খিচুড়ি প্রসাদ খেয়ে নিচ্ছি। আর সত্যি এই খিচুড়ি প্রসাদটা পুরো একদম অমৃত একদম। তো যাই হোক, তারপর দেখো গরমও পড়েছিল ভীষণ। আর তোমার দাদাভাই ওখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। তারপরে আমরা আবার এদিকে চিনি, পিকু আবার মিষ্টি এদিকে দেখলাম এসে কানের কিনছে পিকুর মায়ের জন্য। তো প্রথমে নাকি মেলায় ঢুকে জানো তো, প্রথমে এই গাড়িগুলো দেখেছো, গাড়ি চড়ার জন্য খুব বায়না করছিল। এর আগে তো গাড়ি চড়েছে, ওর জন্য চিনির একদমই ভয় লাগে না। আর দেখো চুপটি করে কিন্তু বসে রয়েছে আর খুবই মজা করছে। তারপরে হচ্ছে মেলা থেকে না আমরা কিচ্ছু খাইনি সেরকম জানো তো। তারপরে মানে খিচুড়ি প্রসাদ যে খেয়েছি ওটা খেয়ে কিন্তু পেট ভরে গেছিলো, ওর জন্য মেলায় কিছু খাইনি। তারপরে দেখো বেরিয়ে হচ্ছে ওদেরকে বাড়িতে থুয়ে কিন্তু আমরা এইদিকে বিরিয়ানি নিতে চলে এসেছিলাম। এই যে আমাদের পিকু মহাশয় একটুখানি এই ঘরে গিয়ে আলু সিদ্ধ ভাত খেতে হবে বলে বিরিয়ানি কম কম খেলো। এই যে এখানে চিনি, এখানে মিষ্টি, এখানে এখন বিরিয়ানি পার্টি চলছে, তাই তো মা? ভালো খেতে। তো চলো খাওয়া দাওয়া তাহলে সেরে নিই। আর আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর সবাই বলো জয় জগন্নাথ। আর একটু তোমার সাথে এগুলো শেয়ার করে নিলাম ভিডিওগুলো। আর এগুলো কিন্তু স্মৃতি হয়ে থাকবে জানো তো, ওই জন্য তোমার সাথে ভিডিও শেয়ার করা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।